তাই আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, আচ্ছা এখানে মা বোনরা আছে? আচ্ছা বুঝতে পারি তো। তাই সকলকে একবার আর মোহাম্মতে সালাম করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমি কখনো বাংলাদেশ বর্ডারও দেখিনি আর বাংলাদেশও দেখিনি, তাই আজকে আপনাদের বাংলাদেশও দেখলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পুরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে, নিশ্চয়ই আল্লাহর নিকটে শুধু প্যারা ধর্ম একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। একটু মাইকের বক্সের আওয়াজটা আসবে, টেনটেনে করে। হ্যাঁ, একটু আর দিকে হয়ে যাবে। আল্লাহর কাছে प्यारा दीन होच्छे इस्लाम। बेशक अल्लाह के यहाँ सिर्फ इस्लाम दीन है। आला हज़रत असीमुल बरकत मुजद्दिदुद दीन व मिल्लत शाह इमाम अहमद रज़ा बरेली शरीफ ताजदार, उन्हीं এই আয়াতের তরজমা করেন যে বেশক আল্লাহ के यहाँ सिर्फ इस्लाम दीन है। নিশ্চয়ই আল্লাহর কাছে শুধু ইসলাম ধর্ম ছাড়া ব্যতীত কোনো ধর্ম গ্রহণযোগ্য চিল্লা কথা বলবেন, যোগ্য নাই। ভাই সকল, ইসলাম ধর্ম কত পাকা পক্ত ধর্ম। ইসলাম আপনাদের এই দেশে চাইতে আমাদের ভারতে ইসলামের যা শস্য বের হচ্ছে দিন বা দিন, কিন্তু ইসলামের শস্যগিরি করে কেউ পারবে না। মুসলমান ভাই, ইসলাম একটি এমন একটি ধর্ম, ওই বাচ্চা এমন একটি ধর্ম, যদি তোমাদের ঘুম লাগে তো ঘুমিয়ে যাও, ঠিক আছে, কিন্তু কথা বলবে না। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি শান্তি ধর্ম, যেই ধর্মে যারা একবার এই ধর্মকে বুকে হাত দিয়ে মনোনীত করে প্রাণ ভরে শুনেছে, যারা এই ধর্মেতে একটু মহব্বত দিল লাগিয়েছে, তারা এই ইসলামকে ভালো করে বুঝতে পেরে গেছে ইসলাম কি জিনিস। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায়, একদিন আমার নবী দোয়া করছেন। কাকে? আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, তো দেখছেন দুইটা লোক পাশে পাশে বসে আছে। একটা হচ্ছে আবু জেহেল, আর একজন হচ্ছে
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুক আপনারা চিনেছেন তো? কথা বলবেন, চিনেছেন তো? দেখেছেন? কেউ দেখেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখেননি, কিন্তু নাম শুনেছি আমরা, কিতাব পড়েছি। একজন যোগ্যতম সাহাবী রাসূল, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এই দুইজনের মধ্যে একজনকে মুসলমান করে দাও, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জেহেল প্ল্যান করছে, আবু জেহেল প্ল্যান করতেছে, বলে আজকে এক কাজ করা হোক, বলে এই আমাদের মক্কাতে নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই যে আমাদের মূর্তি পূজাকে লাঙ্গল ধরে কথা বলছে নয়, বরং যে আমাদের ধর্মের খেলাফ কাজ করে, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারতে হবে। কথা বুঝতে পারছেন তো? এদিকে ধ্যান দিবেন, যদি বা দুটা রাত হয়ে গেছে কিন্তু কথা ধ্যান দিবেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারতে হবে। কে বলছে? আবু জেহেল। তো মা কিভাবে হবে? কেমন করে মারতে পারবো? আবু জেহেল প্ল্যান করছে যে মারা কিভাবে যায়। চট করে আবু জেহেল বলছে মারার একটা পদ্ধতি আছে। সুন্নি মুসলমান, মারার একটা পদ্ধতি আছে নবীজিকে। মারতে কিভাবে হবে? আবু জেহেল বলছে যে এই এলাকার মধ্যে একজন একটা বীর আছে, যে বীরটার নাম হচ্ছে উমর। মারতে পারলে উমর নবীজিকে মারবে। সুবহানাল্লাহ। মারতে পারলে নবীজিকে উমর মারতে পারবে, মুহাম্মদকে উমর মারতে পারবে। মা বোনেরা কথা বলিয়েন না, কথা বলিয়েন না প্লিজ, ক্ষমা চাই আপনাদের কাছে, কথা বলিয়েন না। এটা হচ্ছে উরসে মোবারকের জালসা, তাই তো? আরে আপনারা কথা বলছেন না স্যার, মাথা খারাপ। এটা উরসে মোবারকের জালসা। পিছন দিকে মাদেরকে বলেন যেন কথা যেন না বলে, বলে দেন যে কথা যেন না বলে। মন ভরে আওয়াজ শুনবেন তো কথা আপনি বন্ধ করে দেন। আমার মুখটাকে এখন বানান আপনারা। উমর নবীজিকে মারতে পারবে, এছাড়া মারার কারো ক্ষমতা নাই নবীজিকে। ও বাবা, হযরত উমর ফারুকের কথা আবু জেহেল বলে, একজন বীরের বেটা বীর আছে যে নবী মুস্তাফা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মেরে দিতে পারে। আবু জেহেলকে লোকেরা জিজ্ঞেস করলো, বলে আবু জেহেল সর্দার মশাই বলো কেমন করে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারা যাবে? বলা হলো আবু জেহেল একটা ছল খেলল, একটা পরামর্শের মাধ্যমে বলল, ওরে আমার গোলামেরা, ও আমার চাহনেওয়ালারা, ও আমাকে মাননেওয়ালারা, আমি তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আবু জেহেল এই রাস্তা দিয়ে যাবে, তখন তোমাদেরকে আমি বলবো যে এই দেশের মধ্যে কোন বীর আছে, এই দেশের মধ্যে কোন নবীর একজন শত্রু আছে, মুহাম্মাদের শত্রু আছে যে মুহাম্মাদকে মেরে দিতে পারবে। তখন তোমরা সবাই মিলে বলবে যে আবু জেহেল সর্দার মশাই, এক লোক আছে
একটা বীর আছে, যে বীরটার নাম হলো উমারে ফারুক। আমি তখন বলবো এটা ভুল কথা বলে দিয়েছ আবু জেহেল। তখন বলবো, আমি তখন বলবো এই জগতের মতো মুহাম্মদকে মারার মতো কোন শক্তিশালী লোক নেই। তখন ওমর ফারুকের রাগ হয়ে যাবে, যাবে এত শক্তিশালী লোক আর আমার বিরুদ্ধে আবু জেহেল কথা বলছে। ওমরে ফারুকের রাগ হবে, ওমরে ফারুক তলোয়ার হাতে নিয়ে ওই রাগের সাথে নবীজিকে শেষ করে দেবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খতম করে দেবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খতম করে দেবে। এই রাগের সাথে এই প্ল্যান করে, এই প্ল্যান মোতাবেক আমাদের কাজ করতে গেলে আমাদের কাজের কাজ সফল হবে, আমাদের মনের ইচ্ছা পূরণ হবে, আমাদের যে আমাদের শত্রু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই শেষ হবে, আমাদের জয় হয়ে যাবে। লোকেরা বলল ঠিক আছে আবু জেহেল, আপনি যা বললেন তাই করব সরদার মশাই, এটাই করা হবে, এটার বিরুদ্ধে আর অন্য কোন রাস্তা নাই। একটু পরে দেখা গেল ওই রাস্তা দিয়ে আবু জেহেল যে বলেছিল ওই রাস্তা দিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হেঁটে হেঁটে চলে যায়, না উটের উপরে ঘোড়ার উপরে চেপে চলে যায়। উমরে ফারুক ঘোড়ার উপরে চেপে চলে যাচ্ছে। যেতে 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 আবু জেহেল যে প্ল্যানটা করেছিল ওইরকম প্ল্যান অনুযায়ী কিন্তু চিৎকার করতে লেগে বলছে, বলো মক্কার যুবক, এরকম বাহাদুর কেউ আছে যারা মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দনটা কেটে আমার কাছে নিয়ে আসতে পারে? 1000 টাকা ইনাম দেব, 100টা উট ইনাম দেব, পারবে কেউ মুহাম্মাদের গর্দন কাটতে? তখন লোকেরা চিল্লিয়ে উঠল, সরদার মশাই কি হয়েছে? আবু জেহেলকে বলল লোকেরা, ওরে আবু জেহেল, একটা লোকের মারার শক্তি আছে, যে লোকটার নাম হলো উমার মারতে পারবে নবী মুহাম্মদকে, উমার মারতে পারবে নবী মুহাম্মদকে, উমারের শক্তি আছে নবী মুহাম্মদকে মারা, উমার মারতে পারবে নবীজিকে। বলার পরে মুসলমান আবু জেহেল চট করে বলল, এটা তো অসম্ভব, অসম্ভব, কারণ উমারের মতো লোকের ক্ষমতা নাই নবী মুহাম্মদকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মেরে দেবে, এটা তো সম্ভব নয়। উমারের মতো লোকের ক্ষমতা নাই যে নবীকে মেরে দেয়। সুবহানাল্লাহ, উমারের মতো লোকের ক্ষমতা নাই যে নবীকে মেরে দেয়, এটা ভুল কথা। তখন কি হচ্ছে জানেন? বক্সের একটা সাউন্ড দেবেন ভাই। তখন হচ্ছে কি জানেন? তখন উমারে ফারুক তলোয়ার নিয়েছিল, একবারে ঘোড়ার উপরে একবারে তলোয়ার কেঁপে, ও আবু জেহেল কি বললি তুই? কি বলছিস তুই? আমি নবীকে মারতে পারবো না? আমি নবীকে মারতে পারবো না, মুহাম্মাদের গর্দন কাটতে পারবো না? আবু জেহেল বলছেন না। আবু জেহেল বলছে, উমারে সত্যি যদি নবী মুহাম্মাদের গর্দন তুমি কাটতে পারো, এত
দায়িত্বটা উঠে নামতে হবে। ওমর ফারুক বলছে, ওরে আবু জেহেল, 24 ঘন্টার মধ্যে যদি নবী মুহাম্মাদের গর্দন যদি না কাটতে পারি, মুহাম্মাদের গর্দন যদি না ওড়াতে পারে, আমার নামে ধীর করিও, আমার নামে তুমি বারবার শুরু করে দিও আবু জেহেল। আবু জেহেল বলল, এবার কাজ হয়েছে, এবার বুঝি কাজ হয়ে গেছে। নবীকে এবার শেষ করার জন্য বীর তৈরি হয়ে গেছে। নবীকে শেষ করে দেবে, নবীকে মারার মতো এবার লোক পয়দা হয়ে গেছে, এবার নবী শেষ হয়ে যাবে। এবার নবী মুহাম্মদ বাঁচে না, এবার নবী মুহাম্মদ বাঁচে না, বাঁচে না, আর নবী মুহাম্মদ বাঁচবে না। কারণ ওমর যেটা একবার ভেবে নাই, ওমর যেটা একবার স্বপ্ন দেখে নাই, ওমর যদি একবার যেটা মনে করে নেবে এটাই কাজ আমি করব, ওমর সেটাই সেই কাজটাকে করে ফেলে। বাবারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেরিয়েছিল, কালমা পড়েনি, মুসলমান হয় না, মুসলমান তখন হয়নি বাবা। এমনি করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসলেন। বাড়ি এসে একবারে ঘোড়ার উপরে চেপে দুটান খেয়ে নিজের বউকে বলছে, শোনো, এই যে আমি কোমরে তলোয়ার নিলাম, নবীকে কাটবো, নবীকে কাটবো, নবীর গর্দন কেটে একবারে মুন্ডু কেটে যতক্ষণ পর্যন্ত বাড়ি দাঁড়িয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়িতে একটা মোট দানা খাবো। কে বলছে কথা বলে? কে বলছে? তোমার উমরে ফারুক যতক্ষণ নবীর গর্দন না উড়াচ্ছি ততক্ষণ ধরে কিন্তু আমি একটা মোট দানা খাবো না। রাগের সাথে উমরে ফারুকের যা রাগ, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ তো জানে। উমরে ফারুকের রাগ কত জানে? উমরে ফারুকের আগে একটা শরাব কলসিতে করে শরাব তো হযরত উমরে ফারুকের সামনে এবার পড়ে গেছে, বলছে, বেয়াদব কোথায়কার, তোমার এই এখানে কি আছে, কলসিতে কি আছে? তো বলছে, হুজুর আমার কলসিতে দুধ আছে। বলবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার কলসিতে দুধ আছে। দুধ আছে না শরাব আছে? বলে হুজুর দুধ আছে, আছে কিন্তু মদ আছে, মদ আছে, মদ। মনে মনে চিন্তা করছে যে এবার উমর ফারুকের সামনে ওই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ আজকে উমরে হাতে ফেলে দিতে পারছে না, জীবনে কখনো আর মদ বিক্রি করব না। বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো আর মদ বিক্রি করব না, আজকে উমরের কাছ থেকে বাঁচিয়ে নাও। এবার উমরে ফারুক বলে, দেখি তোর কলসিতে কি আছে? তো দেখছে যে সত্যি দুধ আছে। বলুন সুবহানাল্লাহ। ছিল কি? মদ ছিল, মদ হয়ে গেছে দুধ। ওই যে লোকটা তওবা করল, আল্লাহ জীবনে কখনো আর এই মদ বিক্রি করব না, উমরের হাত থেকে বাঁচিয়ে নাও। তো কত রাগ কাতরা ছিল হযরত উমর ফারুক। এবার কোমরে তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে বসে ছুটলেন। ঘোড়ার উপরে বসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার ছুটে পড়েছে, তাড়াতাড়ি করে ছুটে পড়ল। রাগের তো মিজাজে চলে যায়, রাগের তো মিজাজে যেন লাগাম ধরে টানে, লাগাম ধরে টানে, আর বাবা চলে যায়। যেতে যেতে ও মুসলমান, রাস্তার মধ্যে একটা
লোকের সঙ্গে দেখা হলো। ওই লোকটা বলল, লোকটার নাম হলো নাইম বলতে লাগলো, ভাই ওমর এত রাগিন তো মিজাজে কোথায় যা হবে? ওমর ফারুক বললেন, ওই আমার তুমি রাস্তা ঘেরেছ, আমার রাস্তা ঘেরেছ রে ভাই, আমার রাস্তা ঘেরিও না, কারণ আজকে আমি নবী মুহাম্মাদের গর্দন কাটার জন্য বেরিয়েছে। ওমর যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের গর্দন না উড়িয়ে দেব, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দন না আমি কেটে দেব, তালওয়ার দিয়ে না ওরা করে বাড়িতে আমি দানা